فرقانه الحميد لقد كنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه محبت সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ভোরের পাখি যাও রে কোথায় আরে যাও কি সোনার মদিনায় আমার সালাম পৌঁছে দিও নবীজির রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি अपनी नबी मायार नबी अपनी नूरेर खाजिना আপনায় যদি না দেখি কি লাভ হবে দুনিয়া আল্লাহুম্মা مولانا محمد وعلى آله ربيع الأول بارو तारीख सुबह सादिक महीनाয় আসলেন নবী ধরার মাঝে তাশরীফ আনলেন এ ধরায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি मोहब्बत पढ़ें ला इलाहा इल्लल्लाह 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 अपनी नबी धरार माझे आसलेन धरा आलोकित करिते आपनारे जे नूरेर आलोय धरा जे आलोकित ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবটুকু প্রশংসা সেই মহান রব্বি করিমের আলিশানে, যিনি আমাদেরকে মোতাবাররাক
পবিত্র মসজিদ, পবিত্র মাহে রবিউল আউয়াল মাস, হাবিবে কিবরিয়ার বেলাদাতের মাসে আসার তৌফিক, হিম্মত, শক্তি, ধৈর্য দান করেছেন। সেজন্য আমরা একবার সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি আমাদের নবী সরওয়ারে কায়না, হাবিবে মুস্তফা, আফতাবে নবুয়া, শাহেনশাহে রিসালা, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, হাবিবিনা শফিয়না মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজরিন, আজকের এই পবিত্র মজলিসে আসতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আরেকটু জোরে বলেন খুশি না বেজার? আমরা বেশি সময় দিব না ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব কোরআন এবং সুন্নাহ ভিত্তিক তাত্ত্বিক আলোচনা করে বিদায় নেব ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আমরা এমন একজন নবী পেয়েছি যেই নবী তার মিলাদের দিকও শ্রেষ্ঠ, সিরাতের দিকও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে আল্লাহ তাআলা 1,24,000 নবী এবং রাসূল পাঠিয়েছেন। উদ্দেশ্য একটাই, ওয়াবুদুল্লাহ, আল্লাহর গোলামি করা। এই মেসেজ, এই বার্তা সঠিকভাবে প্রচার করার জন্য এই দুনিয়াতে আল্লাহ তাআলা 1,24,000 নবী এবং রাসূলকে বেলাদাতের মাধ্যমে, মিলাদের মাধ্যমে দুনিয়াতে তাশরিফ এনেছেন। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে এমন কোনো নবী নাই যে নবী মায়ের গর্ভে ছাড়া দুনিয়াতে আসছে। এরকম নবী নাই যে সরাসরি আল্লাহ তাআলা আরশে আজিম থেকে পাঠাইছে, এরকম নবী নাই। সবাই মিলাদের মাধ্যমে দুনিয়াতে আসছে। আমার কথাগুলো কি শোনা যায়? কথা বলেন, শোনা যায়? তাহলে আমার সাথে কথা বলবেন তো ইনশাআল্লাহ? আব্বাজানরা বলবেন তো ইনশাআল্লাহ? আলোচনা হচ্ছে কি জানেন? শিখার বিষয়, জানার বিষয়, বুঝার বিষয়। সুর দিয়ে কানে ধরে আমি ওয়াজ করলাম, কি বললাম না বললাম আমি নিজেও জানি না। আমি প্রথমে যে কথাটি বলেছি, বাবা, মিলাদ এবং সিরাত সর্বশ্রেষ্ঠ দুইটা নেয়ামত আমার নবী পেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে সব নবী মিলাদের মাধ্যমে এসেছেন। পৃথিবীতে সব নবীর সিরাত হয়েছে। পৃথিবীতে সব নবীর মিলাদ হয়েছে, পৃথিবীতে সব নবীর সিরাত হয়েছে। এবার বুঝেন মিলাদ এবং সিরাতটা কি। মিলাদ হচ্ছে জন্ম, আর সিরাত হচ্ছে আদর্শ। মিলাদ মায়ের গর্ভ থেকে দুনিয়ার আলো দেখা, সিরাত দুনিয়ার আলো দেখার পরে মরণ পর্যন্ত, শিশু এবং বয়োবৃদ্ধকাল পর্যন্ত পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় যে আদর্শ আপনি গঠন করেছেন সেটাকে বলা হয় সিরাত। বলেন, সেটাকে কি বলা হয়? সিরাত। এই জন্য তো আমরা সূরাতুল ফাতিহায় বারবার আল্লাহর কাছে অ্যাপ্লাই করি, দরখাস্ত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়াতের সিরাত দেন, যেই সিরাতের মধ্যে ছিল আনআমতা আলাইহিম, নেয়ামতপূর্ণ ব্যক্তিরা। কারা? মাআন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। তারাই ছিল এই পথে। আল্লাহ এমন একটা পথের পথ বানিয়ে দেন, পথিক বানিয়ে দেন। সব নবীদের সিরাত ছিল, সব নবীদের মিলাদ ছিল। এজন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আলোচনার প্রারম্ভিক সময় আমাদের বুঝতে হবে, আমরা সিরাতও মানি, আমরা মিলাদও মানি। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? স্লোগান হবে মিলাদ যার সিরাত তার, সিরাত যার মিলাদ তার। তবে শুনেন, অন্য নবীদের মিলাদ আর আমার নবীর মিলাদের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন বাবা, কথা বলেন, আছে না নাই? আপনারা কি সবাইকে আহলে সুন্নাহ ওয়াল জামাত? কথা বলেন, আপনারা কি সবাইকে আহলে সুন্নাহ ওয়াল জামাত? তাহলে জোরে কথা বলেন না কেন? রাসূলের মিলাদের মাঝে আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদের মাঝে পার্থক্য আছে না নাই? কথা বলেন, পার্থক্য আছে না নাই? সব নবীদের মিলাদকে যদি এক পাল্লায় রাখেন, সব নবী দুনিয়াতে আসার আগমনের সিমটম, আলামত যদি আপনি এক পাল্লায় রাখেন, সরওয়ারে কায়না হাবিবে কিবরিয়ার মিলাদকে যদি আপনি অন্য পাল্লায় রাখেন, আপনি কখনো সমান করতে পারবেন না। দেখেন, আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আগমন করবেন, যখন তিনি আমেনা রাদিয়াল্লাহু তাআলার গর্ভে ছিলেন। বলেন, কার গর্ভে? আমেনা। নবীর মার নাম কি বলেন তো?
আমেনা। আবার একটু কথা বলেন বাবা, নবীর মার নাম কি? আমেনা। নবীর মার নাম কি? আমেনা। নবীর যখন 5 মাস বয়স গর্ভে, তখন নবীর আব্বাজান বিদায় হয়ে গেছেন। কে বিদায় হয়েছেন? আব্বা। নবীর আব্বা চলে গেছেন, 5 মাস বয়স। হজরতে আমেনা বলেন, পৃথিবীর মানুষ, দুনিয়াতে সব মা তার সন্তানকে যখন গর্ভে ধারণ করে তখন তার পেটটা ফুলে যায়, কিন্তু আমি যখন হাবিবে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেট মোবারকে রাখলাম, আমার পেট কোনোদিন ফুলে নাই। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? 1। 2 নম্বর, মক্কার কূপ থেকে যখন আমি পানি আনতে যাইতাম, কূপের নিচে পানি থাকতো। কোথায় থাকতো বলেন তো? কূপের নিচে। হযরতে আমেনা বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেট মোবারকের মধ্যে ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটে নিয়ে যখন আমি পানি আনতে যাইতাম, কূপের নিচ থেকে পানিটা যেন অটোমেটিকলি লিফটের মতো উপরে উঠে যাইত। মক্কার নারীরা বলতেন, আমিনা তোমার কাছে একটা দরখাস্ত, শোনো, পানির জন্য এসেছো, তুমি যাও না, তোমার পানি তোমার বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। তবে তোমার কাছে একটা আবদার, তুমি যতক্ষণ পর্যন্ত কূপের কাছে থাকবা ততক্ষণ পানি উপরে থাকে, তুমি চলে গেলে পানি নিচে পড়ে যায়। আমেনা রে যাইও না গো, তুমি একটু থাকবা। সারওয়ারে কায়নাত এখনো দুনিয়াতে আসে না, নবীর এখনো মিলাদ হয় না, হাবিবে কিবরিয়া এখনো নবীর মার পেট মুবারকের মধ্যে। আল্লাহু আকবার বলবেন না মিয়া? আমেনা বলেন, মক্কার নারীরা আমাকে বলে যায় না, তুমি থাকলে কূপের পানিটা উপরে থাকে, পানি নিতে আমাদের সহজ হয়ে যায়। তাই আমেনা তুমি যাবে না, তুমি থাকলে আমাদের পানি নিতে সহজ হবে, তোমার পানিগুলো তোমার বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের থাকবে। হজরতে আমেনা কয়, পৃথিবীর মানুষ রে, আমার বেটাকে যখন আমার পেটে ধারণ করে আমি পানি নিতে যাইতাম, ওই কূপের নিচ থেকে পানি যেন অটোমেটিকলি উপরে উঠে যেত। 2 নম্বর। 3, হযরতে আমেনা বলেন, আমি আমার সন্তানকে যখন পেটে নিতাম, আমার সন্তান যখন আমার পেটে ছিল, আমি যখন কোনো পাথরের উপর দিয়ে হাঁটতাম, পাথরটা যেন ঠান্ডা হয়ে যাইত। গরম উত্তপ্ত সূর্যের তাপের পাথরটা যেন ঠান্ডা হয়ে যাইত। শুধু তাই নয়, আমেনা বলেন, সূর্যের প্রকোপ তাপটা একখণ্ড মেঘ এসে আমি আমেনাকে যেন ছায়া দিয়া রাখত। এখনো নবী আসে না, তার আগে আল্লাহ তাআলা তার হাবিবের মাকে কত তাজিম করেছেন। সুবহানাল্লাহ বলুন না মিয়া? এখনো নবীর মিলাদ হয় না। হযরত আমেনা বলেন, মক্কার অলিতে গলিতে পাথরের উপরে যখন আমি বসতাম, ওই পাথরটা আমার জন্য তুলার মতো নরম হয়ে যাইত। পৃথিবীর মানুষ রে, হাবিবে কিবরিয়া এখনো দুনিয়াতে আসে না। হাবিবে কিবরিয়ার মা বলেন, আব্বাজান, আপনাকে পেটে রাখা অবস্থায় আমি যখন আপনাকে পেটে ধারণ করেছি, আব্বারে দুনিয়ার কত সন্তান পেটে থাকা অবস্থায় মারে লাথি দেয়। বাবা, আপনি যতদিন আমার পেট মোবারকে ছিলেন, কোনো দিন আপনি আমারে লাথি দেন নাই, কোনো দিন আপনি আমারে লাথি দেন নাই। হাবিবে কিবরিয়া, হাবিবে মুস্তফা বলেন, আমার আম্মা কলিজার টুকরা বলেন, আব্বাজান কোনো পাথরের উপরে বসলে পাথরটা আমার জন্য নরম হয়ে যাইতো। শুধু তাই নয়, সূর্যের যেই প্রখর আলোটা একখণ্ড মেঘ এসে আপনার মারে ছায়া দিত। 4 নম্বর। কয় নম্বর? 5 নম্বর। মক্কার লোকেরা আব্দুল মুত্তালিবের কাছে গেল, যায়া বলেন, আব্দুল মুত্তালিব, আপনার ছেলে আব্দুল্লাহ আইন করে গেছেন বিধবা নারীর জন্য সুগন্ধি ব্যবহার করা হারাম, তাহলে আপনার ছেলের বউ কেন সুগন্ধি ব্যবহার করে বিচার চাই? আমেনাকে ডাক দিলেন, আমেনা, মা রে, এদিকে আসো।
আমেনা বললেন, আব্বাজান কি বলবে? মক্কার কাফেররা আমার কাছে নালিশ দিছে তুমি নারে সুগন্ধি ব্যবহার করো, মা আর কখনো সুগন্ধি ব্যবহার করো না। আমেনা বলেন, আব্বাজান ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার স্বামী আব্দুল্লাহ এই আইন প্রচার করে গেছেন, খোদার কসম করে বলছি আমি আমেনা কোনো দিন সুগন্ধি ব্যবহার করি না, যতদিন আমি বিধবা ছিলাম। আমি এখনও তো বিধবা, এখনও আমি সুগন্ধি ব্যবহার করি না, আল্লাহর কসম করে বলছি। তৎক্ষণাৎ আব্দুল মুত্তালিবের স্ত্রী বলেন, ও আমার স্বামী, তোমার একটা কথা বলতে চাই, যখন আমরা গোসল করতে যাইতাম, আমেনা যখন আগে গোসল করত, আমেনা গোসল করে যখন তিনি বাসায় ফিরে আসতেন, রুমে ফিরে আসতেন, ওই জায়গা পুরো সুগন্ধি ভরে যেত। এখনও নবীর মিলাদ হয় না মিয়া, অথচ নবীর মিলাদকে আপনি বেদাত বলেন। নবীর মিলাদ পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ মিলাদ, সুবহানাল্লাহ বলবেন না মিয়া? নবীর মিলাদ মানেন তো বাবা? নবীর মিলাদকে যদি আপনি অস্বীকার করেন আপনি কাফের, কথা বুঝেন? নবীর মিলাদকে যদি আপনি অস্বীকার করেন আপনি কাফের, আপনি লিখে রাখেন আপনি কাফের। কেন? কারণ নবী জন্ম ছাড়া দুনিয়াতে আসেন নাই, জন্ম ছাড়া দুনিয়াতে আসে নাই। নবীর আম্মাজান বলেন, যে রাত্রে আপনি আমার গর্ভ থেকে আগমন করবেন সে রাতটা কেমন ছিল জানেন? অন্ধকার। বলেন কি ছিল? অন্ধকার। হযরতে আমেনা বলেন, আব্বাজান আপনি যখন দুনিয়াতে আগমন করবেন ঘরটা ছিল অন্ধকার, আপনি বের হয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার কবেন না মিয়া? আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে। নূর মানে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আমেনা বলেন, ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে চমৎকার হাদিস। ইরবাজ বিন সারিয়া বলেন, আল্লাহর হাবিব যেদিন দুনিয়াতে আগমন করলেন ঘরটা ছিল অন্ধকার, হুজুরের আগমনের কারণে পুরো ঘরটা যেন আলোকিত হয়ে গেছে। দেখেন, হুজুরের আমেনার হুজরা ছিল কি? অন্ধকার। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? আমেনার ঘরটা ছিল কি? অন্ধকার। হুজুর বলেন ঘরটা শুধু আলোকিত হয় না, হুজুরের বেলাদাতের কথা হুজুর নিজে বলতেছেন, ঘরটা শুধু আলোকিত হয় না, ঘর থেকে কয়েকশো মাইল দূরে সেই কুসুর শাম দেশের রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? কি তাজিম, কি সম্মান! নবীর জন্মে আমরা খুশি না বেজার? কথা বলেন ভাই, এই কথা বলেন না ভাই। নবীর জন্মে আমরা খুশি না বেজার? জোরে বলেন। সবাই খুশি তো ইনশাআল্লাহ? নবীর জন্মে তো আমরা খুশি থাকবো না, কে খুশি থাকবে? সরওয়ারে কায়না হাবিবে কিবরিয়া দুনিয়াতে আগমন করেছেন। হুজুরের আগমনের সিমটম, আলামত পৃথিবীতে কোনো পয়গম্বরের মাঝে ছিল না। দেখেন, আমাদের আম্মা জানরা যখন সন্তান ভূমিষ্ঠ দেয়, ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান উলঙ্গ অবস্থায় দুনিয়াতে আসে। বলেন কি অবস্থায় আসে? উলঙ্গ অবস্থায়। আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসছেন বেহেশতি পোশাক পরে আসছেন। বেহেশতি পোশাক পরে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন মিয়া। নবীর জন্মে খুশি হয়েছেন আবুল আহাব। আবুল আহাবের দাসীর নাম ছিল সুয়াইবা। সুয়াইবা কাছে ছিলেন। যখন আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করলেন, সুয়াইবা আবুল আহাবের কাছে বললেন, আবুল আহাব আপনার বাতিজা হয়েছে, ওই যে আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একটা সন্তান হয়েছে, শুনেন পুরো ঘরটা যেন আলোকিত হয়ে গেছে। ঘর না, ঘরের সামনে রাস্তা পর্যন্ত আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুয়াইবা যখন এই খুব দামি একটা খবর দিলেন, সাথে সাথে এই আবুল আহাব, যেই আবুল আহাব মক্কার সবচেয়ে বড় একজন কাফের ছিলেন, 4 জন কাফেরের মাঝে একজন আবুল আহাব, নবীর আপন চাচা, রক্তের সম্পর্ক, কিন্তু দুর্ভাগ্য হাবিবে কিবরিয়াকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার প্রতি সূরা লাহাব নাজিল করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? সেই আবুল আহাব সুয়াইবা যখন গুড নিউজ দিল, সুয়াইবাকে বললেন, সুয়াইবা আজ এই প্রারম্ভিক সময়ে সুন্দর একটা মুহূর্তে সুন্দর একটা সুসংবাদ দেওয়ার কারণে যাও, আজ থেকে তুমি আজাদ হয়ে গেছো। সুবহানাল্লাহ না? আজাদ।
হাদিসের কিতাবে আসছে এই আবু লাহাব মরে যাওয়ার পরে স্বপ্নে দেখলো আবু লাহাবকে, বলল যে তোমার কবরের কি হালত? আবু লাহাব বলল যে সপ্তাহে 6 দিন আমার কবরে প্রচণ্ড শাস্তি হয়, শুধু একমাত্র আমার ঈমান না থাকার কারণে। কিন্তু একদিন আমার 1 আঙ্গুলে মধু আর 1 আঙ্গুলে দুধ আল্লাহ তাআলা আমাকে খাওয়ায়। সুবহানাল্লাহ কন্যা। একজন কাফির, মক্কার সবচেয়ে একজন নিকৃষ্ট কাফির ছিলেন আবু লাহাব। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বলছেন ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত। রাসূল বলেন চাচারা, আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আপনারা একটু আসতে পারবেন? সবাই মক্কার ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়ে আল্লাহর হাবিবের কথা শোনার জন্য অগ্রসর হলেন। হুজুরের 40 বছর পরের কথা বলতেছি, যখন হুজুর ইমানের দাওয়াত দিতেছেন পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে, প্রতিবেশীর কাছে, তখন রাসূল বলেছেন আমি যদি আপনাদেরকে বলি পাহাড়ের পিছন দিক থেকে একদল লোক আপনাদেরকে আক্রমণ করবে, আপনারা কি আমার কথাগুলো বিশ্বাস করবেন? তারা বলল মুহাম্মদ 40 বছর কোনো দিন তুমি আমাদের সঙ্গে মিথ্যা কথা বলো না, আজও বলবা না, বলো কি বলবা? চাচা আবু লাহাব বললেন বলো। বলছেন এখন যদি আপনারা বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চাচারে যদি এই মুহূর্তে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চাচা এই কালেমা যদি তুমি স্বীকার করো, আল্লাহর কসম করে বলছি এই কালেমার বিনিময়ে এপারে দুনিয়া ওপারে জান্নাত হয়ে যাবে। মিসকাতুল মাসাবির মধ্যে আসছে আবু লাহাব এই শোনার পরে পাথর নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? হাত দিয়ে আল্লাহর হাবিবের পবিত্র কপাল মোবারকের মধ্যে পাথর নিক্ষেপ করলেন। হুজুরের কপাল পেটে রক্ত বের হলো। আল্লাহ কয় জিব্রাইল রে, ও জিব্রাইল তুমি কোথায়? জিব্রাইল বলে আমি সিদরাতুল মুনতাহায়। যাও না রে, আমার হাবিবকে কেউ যদি কষ্ট দেয় আমার সহ্য হয় না। আবু লাহাবের ব্যাপারে আয়াত নাজিল করে দাও। নিষ্ঠুর আবু লাহাব আমার নবীকে চিনে না, অথচ তার বাতিজা। যা না রে, তার চাচিও তারে চিনে না, উম্মে জামিল। চাচিও চিনে না, চাচাও চিনে না। আল্লাহ তাআলা বলেন আবু লাহাব রে, তোর 2 সন্তান উতবা আর উতাইবা, একটাকেও আমি ছাড়ব না, 2টাকে আমি নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করব। লাড়কির বোঝা মাথায় বেত করে মানুষের বাড়িতে 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 ঘুরাবো। তোর বউ মানুষের ঘরে ঘরে গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বদনাম করেছে। তোর বউ মানুষের ঘরে ঘরে গিয়া মুহাম্মদকে মাজনুন বলেছে, পাগল বলেছে। না রে হাবিব, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহু আকবার কোন মিয়া? আল্লাহ কয় হাবিব রে, যখন মক্কার কাফেররা আপনারা অপমান করে তখনই আমি আয়াত নাজিল করে সান্ত্বনা দেই। সুবহানাল্লাহ বলবেন না? আবু লাহাব দুষ্ট কাফির মুহাম্মদ সাল্লাল্লাহু পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করার কারণে আল্লাহ সূরা লাহাব নাজিল করে দেয়। এই নিষ্ঠুর আবু লাহাব কালেমা না পড়ল কবরে যাওয়ার পরে সপ্তাহে 1 দিন সোমবার। নবী বলেন আমি সোমবারে কেন রোজা রাখি? সাহাবীরা বলেন আজকে, বলেন আজকে অনেক ভাই বলেন নবী মিলাদ করছে নাকি, মিলাদ উদযাপন করছে নাকি? আল্লাহর হাবিব মিলাদ উদযাপন করছে। আপনি দেখেন, আপনি তিরমিজি খুলে দেখেন, বাবু মা জা ফি মিলাদিন নবী অধ্যায় খুলে দেখেন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন হুজুর আপনি কেন সোমবারে রোজা রাখেন? কারণটা কি? আপনি কেন সোমবারে কেন রোজা রাখেন? প্রত্যেক সোমবারে দেখি আপনি রোজা রাখতেছেন, কারণটা কি? রাসূল বলেন আনা উলিদতু, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি। আল্লাহু আকবার কয় না? আমি এই দিনে দুনিয়ার আলো দেখেছি। আর 2 নম্বর, আল্লাহ তাআলা এই দিনে আমাকে নবুয়ত দিয়েছে। এই 2টা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আল্লাহর জন্য আমি রোজা রাখি। তাহলে 1 নম্বর কি? নবী এই দুনিয়াতে আসছে সোমবার, নবীর নবুয়তও পাইছে সোমবার। সুবহানাল্লাহ বলবেন না?
তো আবুল আহাবকে প্রশ্ন করলেন, আবুল আহাব সপ্তাহের 6 দিন বুঝি অত্যাচার ও অত্যাচারের মধ্যে থাকো নাকি? ফেরেশতারা তোমাকে খুব অত্যাচার করে? কয় হ্যাঁ, খুব অত্যাচার করে, তবে একটা দিন আল্লাহ তাআলা আমার একটা আঙ্গুলে দুধ আর একটা আঙ্গুলে মধু পান করায়, ওই দিন একটু আমার শান্তি লাগে, যেই দিন আমি আঙ্গুল দিয়ে আমার দাসী সুহাইবাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন খুশি হইয়া মুক্তি করেছি। সুহাইবা, দেখেন আবুল আহাবের নসিব কত খারাপ। আবুল আহাব জাহান্নামে যাবে, সুহাইবা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? সুহাইবা নবীরে দুধ পান করাইছে 3 জন, বলেন কয়জন? কথা বলেন না ভাই, কয়জন দুধ পান করাইছে? 3 জন। 1 নবীর আম্মা জান আমেনা, 2 হালিমাতুস সাদিয়া, 3 সুহাইবা। সুবহানাল্লাহ কয় না? সুহাইবা নবীকে দুধ পান করাইছে। সুহাইবা কেমনে? বুখারী শরীফের একটা হাদিস, সুহাইবার মেয়ের বিয়ের ব্যাপারে প্রস্তাব গেছে হুজুরের কাছে। সুহাইবার মেয়ের বিয়া, তো হুজুরের কাছে যখন গেল, হুজুরকে বলল, হুজুর এই সুহাইবার মেয়ে, হ্যাঁ সুহাইবার মেয়ে আপনাকে বিয়ে করতে চায়। সুবহানাল্লাহ কয় না? তো এই কথা বলার পরে রাসূল বলছেন, না, সুহাইবাকে বিয়ে করা আমার জন্য হারাম। সুহাইবাকে বিয়ে করা কি আমার জন্য হারাম? কয় কেন? ও সুহাইবার মেয়েকে বিয়ে করা আমার জন্য হারাম। কয় কেন? কয় সুহাইবার মেয়ে আমার দুধ বোন। সুবহানাল্লাহ। দেখেন একটা সন্তান যদি আপনি পালক আনেন, যদি পালক আনার সময় যদি আপনার বউর দুধ পান করে ওই সন্তান, তখন আপনার জন্য ওই মেয়ের সঙ্গে দেখা করা জায়েজ। কথা বুঝেন না? ওই মেয়ের সঙ্গে দেখা করা কি জায়েজ, কারণ সে আপনার কি হয়ে গেল? আপনার দুগ্ধ সন্তান হয়ে গেল, আর আপনার সন্তান তার দুধ ভাই দুধ বোন হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য রাসূল বলেন, না না, সুহাইবার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না, কারণ আমি সুহাইবার দুধ পান করেছি। এই জন্য সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে সুহাইবার মেয়ে বিয়ে করার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন ছিল। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন বলতেছিলাম আমি যে সুহাইবা খুব সুন্দর একটা খবর দিয়ে ইমানের কালেমাকে স্বীকার করে জান্নাতে গেছেন, কিন্তু অথচ তার মুনিব আবুল আহাব আল্লাহর হাবিবের প্রতি ঈমান না এনে জাহান্নামে গেছেন। বলেন না নাউজুবিল্লাহ? তাহলে সপ্তাহে কয়দিন আবুল আহাব দুধ পায় কয়দিন? 1 দিন। বলেন কয়দিন? 1 দিন। এই জন্য প্রিয় ভাই আমার, সরওয়ারে কায়নাতের মিলাদ, জন্ম, আমি প্রথমে যে কথাটা বলেছি আবার প্রথম কথাটা টান দেই। রাসূলের জন্ম এমন ছিল, রাসূলের জন্মের মতো পৃথিবীতে কোনো পয়গম্বরের জন্ম ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? সব নবীর এই দুনিয়াতে জন্ম নিয়ে আসছেন, কিন্তু নবীর জন্ম ছিল অলৌকিক। আল্লাহু আকবার করবেন না? প্রিয় ভাই আমার, সেই নবীর ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হাবিব আপনি বলে দেন তোমাদের কাছে একজন নবী এসেছে এবং একটা কিতাব এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব, এমন একটা কিতাব যেই কিতাব সম্পর্কে আল্লাহ বলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এমন একটা কিতাব যেটা মানব জাতিকে হেদায়াত দিতে পারে। আল্লাহু আকবার করবেন না মিয়া? হাবিব আপনি বলে দেন এই কিতাবের মধ্যে আল্লাহ তার হাবিবের শানকে লুকায়িত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আরবি বর্ণমালা আছে না? আরবি বর্ণমালার মধ্যে আল্লাহর হাবিবের শান আছে। আল্লাহু আকবার করবেন না মিয়া? কার শান? আল্লাহর হাবিবের শান। শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? না বিরক্ত বোধ করতেছেন? কথা বলেন, বিরক্ত বোধ করতেছেন? আমার কথাগুলো বুঝতে পারেন? বলেন আমার কথাগুলো বুঝতে পারেন? প্রিয় ভাই আমার, আরবি বর্ণমালার প্রথম হরফ যেটা, সেটা হচ্ছে আলিফ। প্রথম হরফের নাম কি? আলিফ। আপনি যদি এই বর্ণমালা আলিফকে বলেন, আলিফ, তোমার মাঝে কি হাবিবে কিবরিয়ার কোনো বৈশিষ্ট্য আছে কি না, খুলুসিয়াত আছে কি না? আলিফ বলবে আছে। বলবে কি? বলবে আহমদ। সুবহানাল্লাহ বলবেন। নবীর একটা নাম হচ্ছে আহমদ। নবীর একটা নাম কি? আহমদ। যেমন ইনজিল কিতাবের মধ্যে ছিল শেষ একজন নবী আসবে যার নাম থাকবে ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? তো নবীর এক নাম কি? আহমদ। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা জানতো শেষ সময় একজন নবী আসবেন যার নাম থাকবে আহমদ। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? আল্লাহর হাবিব বলেন আহমদ
এই নাম হচ্ছে আমার একটা লকব, এই নাম হচ্ছে আসমানে সমস্ত ফেরেশতার কাছে প্রসিদ্ধ, আর মুহাম্মদ প্রসিদ্ধ হচ্ছে দুনিয়ার উম্মতের কাছে। আল্লাহর হাবিবের নাম কয়টা বলেন? দুইটা। প্রসিদ্ধ নাম কয়টা? দুইটা। এক নম্বর হচ্ছে আহমদ, অতি প্রশংসিত, আরেকটা হচ্ছে মুহাম্মদ, প্রশংসিত। পৃথিবীর মাঝে যত পয়গম্বর দুনিয়াতে আসছে সব পয়গম্বররা আল্লাহর প্রশংসা করছে। আল্লাহর প্রশংসা, সব পয়গম্বরদের আল্লাহর প্রশংসা যদি আপনি এক পাল্লায় রাখেন আর আমার তা যদি এক পাল্লায় রাখেন কখনো সমান হবে না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব এত বেশি আল্লাহর প্রশংসা করেছেন, পৃথিবীতে আমার মনে হয় কোনো নবী আল্লাহর এত বেশি প্রশংসা করে না। এই জন্য আপনি আলিফকে টান দেন, আহমদ, অতি প্রশংসিত। হাবিব কিবরিয়া আল্লাহর এত বেশি প্রশংসা করেছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কয়, জমিন থেকে অনেক উপরে হুজুর হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। সুবহানাল্লাহ কইবেন না? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাবিবি আপনি এত বেশি কার প্রশংসা করেন? আল্লাহর হাবিব বলেন, খাদিজা রে, যেই আল্লাহ আমারে সৃষ্টি করেছে সেই আল্লাহর প্রশংসা করতেছি। আমরা প্রশংসা করব কার? কথা বলেন, আমরা প্রশংসা করব কার? আবার বলেন, আমরা প্রশংসা করব কার? পৃথিবীর কোনো মানুষের প্রশংসা করতে আমি দুনিয়াতে আসি না, আমি প্রশংসা কার করব? আল্লাহর হাবিব কার প্রশংসা করেছেন? কথা বলেন, কার? এই জন্য পৃথিবীর মাঝে যত নবী এবং রাসূল দুনিয়াতে আগমন করেছেন সব নবী এবং রাসূলদের প্রশংসাকে যদি এক পাল্লায় রাখেন আর হাবিবে কিবরিয়া যে আল্লাহর প্রশংসা করছে তার প্রশংসা অন্য পাল্লায় রাখলে কখনো সমান হবে না। কথাগুলো বুঝতে পেরেছেন? নবী এত বেশি প্রশংসা করতেন, নবী ধ্যানমগ্ন থাকতেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জামিন থেকে অনেক উপরে সেই হেরা গুহা সব ভেদ করে আয় হায় আয় হায় উপরে উঠে আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাতকে দেখতে যাইতেন এবং হুজুরের জন্য রুটি নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ কইবেন না? আমার দিকে তাকান বাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি মোহাব্বত করছেন খাদিজা। বলেন, কে করছেন? খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন পাওয়ার পরে, দিন পাওয়ার আগে, সূরা আলাক নাজিল হওয়ার আগে হুজুর হেরা গুহায় উঠে ধ্যানমগ্ন থাকতেন। তো নবীকে একদিন জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি ধ্যানমগ্ন কেন থাকেন? তখন আল্লাহর হাবিব জবাব দেয়, খাদিজা শুনো, সব নবীরা আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাওয়ার আগে ধ্যানমগ্ন থাকতেন। সুবহানাল্লাহ বলবেন না? সব নবীরা আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাওয়ার আগে কি থাকতো? ধ্যানমগ্ন থাকতো। বলেন, ধ্যানমগ্ন কার থাকতো? আল্লাহ। এজন্য পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি প্রশংসা করেছে আল্লাহর কে? আমার নবী। বলেন, কে করেছেন? আমার নবী। রাতের বেলায় তিনি উম্মতের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে আপনি যদি বাকে টান দেন, বা আপনি যদি বাকে প্রশ্ন করেন, বা তোমার মাঝে কি আমার নবীর কোনো বৈশিষ্ট্য আছে কি না? সুবহানাল্লাহ বলবেন না মিয়া? আমার কথাগুলো আব্বা বুঝেননি আপনারা? শোনা যায় তো ইনশাল্লাহ? আর কতক্ষণ চলবে তো ইনশাল্লাহ? প্রিয় ভাই আমার, আপনি যদি বাকে টান দেন, বার হচ্ছে বাপ জবাব দিবে বাশির। কি জবাব দিবে বলেন তো? বাশির। বাশির শব্দর বাশিরা সুসংবাদ, মুবাশশিরা ও মুবাশশিরা সুসংবাদ, ভালো নিউজ। আল্লাহ জবাব দেয়, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা। সুবহানাল্লাহ বলবেন না? ইন্না আরসালনাকা শাহিদান, হাবিব নিশ্চয়ই আপনাকে মক্কার জমিনে কেন প্রেরণ করেছি জানেননি? ইন্না আরসালনাকা, আপনি সাক্ষী দিবেন। ইন্না আরসালনাকা শাহিদান, আপনি সাক্ষ্যদাতা। ওয়া মুবাশশিরান, আপনি সুসংবাদদাতা। হাবিব গো, আপনি এই সুসংবাদ দেখে দেখে দিবেন। আপনি চিন্তা করবেন না উম্মে হানির ঘরে আপনি ঘুমন্ত ছিলেন, আমি একটু আপনাকে সুসংবাদের বার্তাগুলো দেখাবো। হাবিব রে, জিব্রাইলকে বললাম, জিব্রাইল তুমি কোথায়? জিব্রাইল বলে, আমি সিদরাতুল মুনতাহায়। যাও গো, আমার হাবিবের জন্য জান্নাত থেকে দামি বোরাক নিয়ে যাও। দামি বোরাক সাজায়া গোছায়া আমার হাবিবকে মেহমান বানায়া তুমি মেরাজে করে মেরাজে নিয়ে আসো। মেরাজ মানে সাক্ষাৎ, উপরে উঠা সিঁড়ি। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা জিব্রাইলের মারফতে আর মিকাইলকে
পাঠাইয়া কয়, যা রে আমার হাবিব উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছে, জান্নাত থেকে দামি বোরাক নিয়া আমার হাবিবকে জিয়ারাতুল জান্নাত দেখায়া জান্নাতের সুসংবাদগুলো আমার হাবিব দেখে দেখে উম্মতকে সুসংবাদ দিবে। যা না, উম্মে হানির ঘরে জিবরাইল আমিন বোরাক নিয়ে আসলেন, এসে দেখলেন নবী ঘুমিয়ে আছেন নবী। এখন জিবরাইল ডাকলে তো নবী বেজার হতে পারে। জিবরাইল কয়, আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ বলেন, জিবরাইল রে তোমার নরম গালটা হাবিবে কিবরিয়ার পা মোবারকে লাগায়া দাও, হাবিবে কিবরিয়া ঘুম থেকে উঠে যাবে। হুজুর ঘুম থেকে উঠে গেলেন, জিবরাইল সালাম দিলেন, হুজুর আপনি উঠেন, আপনি উঠে জমজমের পানি দিয়ে ওযু করেন, আজকে আপনাকে মেরাজ করাবো, উপরে উঠাবো। কারণ বাশশিরা, আপনার একটা লক্ষ্য হচ্ছে আপনি সুসংবাদ দিবেন। আপনি অন্য পয়গম্বরের মতো না দেখে দিবেন না, আপনি সব জান্নাত দেখে দেখে উম্মতের মাঝে জান্নাতের সিমটমগুলো দেখে সব কিছু আপনি প্রচার করে দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর হাবিবকে বোরাকে করে এক টান দিয়ে বাইতুল মাকদিস সূরা ইসরা খুলে দেখেন, জবাব দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার কোন। হাবিবে কিবরিয়াকে উপরে উঠালেন, উপরে উঠাইয়া আল্লাহর হাবিবকে এত উপরে উঠাইলেন। কত উপরে উঠাইলেন জানেননি বাবা? শুধু একমাত্র একটা লকব হচ্ছে বাশশিরা। বলেন কি শিরা? বাশশিরা, সুসংবাদ দিবেন। কার পক্ষ থেকে? কথা বলেন, কার পক্ষ থেকে? সাল্লাল্লাহ। না দেখে দিবে, না দেখে দিবে? কথা বলেন। প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান ভেদ করে তৃতীয় আসমান, সপ্তম আসমানে যখন নিয়ে গেলেন, আল্লাহ বলেন, জিবরাইল রে যা না, আমার হাবিবকে হাউজে কাউসার দেখাও। সুবহানাল্লাহ কয় না? আমার হাবিবকে যে ও কাউসার দিয়েছি, আমার হাবিবকে কাউসার যে দিয়েছি, কাউসারটা দেখাও। ইল্লাল্লাহু, জিবরাইল রে জানা যা, আমার হাবিব জান্নাত দেখবে, জান্নাতের সুসংবাদ দিবে। কারণ আমার হাবিবকে পাঠাইছি মুবাশশিরা, জান্নাতের সুসংবাদদাতা। আমার হাবিব অন্য নবীর মতো জান্নাত না দেখে জান্নাতের সুসংবাদ দিবে না। আমার হাবিব জান্নাত দেখে দেখে জান্নাতের সুসংবাদ দিবে। আগে আমার হাবিবকে হাউজে কাউসার দেখায় আনো। জিবরাইল আমিন রহমতের ছাতা ভেদ করে আল্লাহর হাবিবকে হাউজে কাউসারের দরজার সামনে নিয়ে গেলেন। বিসমিল্লাহ বলে হাউজে কাউসারের দরজা খুলে গেল। ভিতরে প্রবেশ করে দেখি 3 দেশ থেকে 3টা নহর। রাসূল বলেন, জিবরাইল এত সুন্দর হাউজে কাউসার এটা কার জন্য রাখছে রে? সুবহানাল্লাহ কইবেন না? জিবরাইল কয়, হুজুর গো, আপনি যে কাউসার দেখেছেন, এই কাউসার আপনার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। হাউজে কাউসার আপনার উম্মতের জন্য। রাসূল বলেন, হাউজে কাউসারের পানি এত স্বাদ, মাহশরে কেউ যদি 1 গ্লাস হাউজে কাউসারের পানি পান করে, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর ধরে আর তৃষ্ণার কথা বলবে না। ও মুবাশশিরা, হাবিবে কিবরিয়া ওই যে জান্নাতের নিয়ামত হাউজে কাউসারের সুসংবাদ দেয় আমাদেরকে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেন, আমি জান্নাতে যখন গেলাম, জান্নাতে সবচেয়ে বেশি মাজলুমদেরকে দেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? বলেন কাদেরকে দেখছে? মাজলুম, জালেমদেরকে না, জালেমদেরকে না, মাজলুমদেরকে দেখেছি। যারা অন্যায়ভাবে মানুষের উপর অত্যাচার করে, অবিচার করে, রাসূল এদেরকে দেখছে সবচেয়ে বেশি জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা যারা মাজলুম আছি, যারা মানুষের কাছে অত্যাচার হয়ে থাকি, আমাদের প্রতি যে অবিচার করে, জুলুম করে, আমরা রাগান্বিত হব না, ক্রোধান্বিত হব না। কেননা রাসূল জান্নাতে সবচেয়ে বেশি দেখেছেন কাদেরকে? মাজলুমদেরকে। সুবহানাল্লাহ বলবেন না? আমি রাসূল বলেন, আমি যখন জান্নাত দেখতে গিয়েছিলাম, জান্নাত তো হচ্ছে লিফটের মতো। কিসের মতো বলেন? লিফটের মতো। ইচ্ছা করলে বান্দা অনেক উপরে উঠে যেতে পারে। আল্লাহু আকবার করবেন না? মিয়া এত সুন্দর জান্নাত। রাসূল যখন মেরাজ থেকে আসলেন, ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর
জান্নাতে আমি প্রত্যেক বান্দার জান্নাত দেখেছি, আবু জাহেলেরও জান্নাত দেখছি। সুবহানাল্লাহ কয় না? সাহাবী অবাক হয়ে গেলেন, আবু জাহেল তো ঈমান আনে না, বদরের যুদ্ধে তো আবু জাহেল মারা গেছে, তাহলে আবু জাহেল কেন জান্নাতে তার নাম? কয় আবু জাহেলের জান্নাতের নামটা আল্লাহ তাআলা কেটে দিবে যদি আবু জাহেল ঈমান না আনে। প্রত্যেক বান্দার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করে দিয়েছেন। কয় কেন ঘরটা কাটা হবে জানোনি? যদি ঈমান না আনে তাহলে তার ঘরটা কেটে দিবে। ওমর রে, জান্নাতে যখন গিয়েছি তোমার জান্নাতের ঘরটা দেখেছি। হযরত ওমর বলেন, হাবিবি কিবরিয়া, বলেন না গো আমার জান্নাতটা দেখতে কেমন? হযরত ওমরকে জবাব দেয়, ওমর রে, আমি তোমার জান্নাতের ঘরের মধ্যে কেন ঢুকি না জানোনি? আমি ভয় পাইছিলাম তোমার জান্নাতে ঢুকলে আবার ওমর কি না বলে, এজন্য আমি ঢুকি না। হযরত ওমর কয়, আপনি জানেন না কাফিরদের সামনে আশিদ্দা ও আলাল কুফার, কাফিরদের সামনে আমরা সাহাবীরা কঠিন হয়ে যাই, আর নবীর দরবারে আসলে আমরা মোমের মতো নরম হয়ে যাই। হুজুর আপনি কি ভুল করলেন? আপনি যদি আমার একটু জান্নাতটা ঘুরে ঘুরে দেখতেন। রাসূল বলেন, ওমর রে, জান্নাতের বাহির থেকে যতটুকু দেখেছি জানোনি, জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পরে তারা কল্পনা করবে না যে এত সুন্দর জান্নাত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা যে আমাদের জন্য রেখেছেন। তারা কখনো কল্পনা করে না, হৃদয় দিয়া ভাবে না, যখন জান্নাতীদেরকে আল্লাহ তাআলা সালাম দিয়া ভিতরে প্রবেশ করাবেন। ওমর রে, শুনো শুনো, আমি ইদ্রিস পয়গম্বরকে জান্নাতের দরজার সামনে দাঁড়ানো দেখেছি। নবী সব সুসংবাদ দেয়। নবী বলেন, আমি ইদ্রিস পয়গম্বরকে জান্নাতের দরজার সামনে দেখেছিলাম। নবীকে জবাব দেয়, নবী গো, ইদ্রিস পয়গম্বর কেন জান্নাতের দরজার সামনে প্রবেশ করে? তিনি কি ভিতরে প্রবেশ করে না? কয়, শুনো শুনো, আমি নবী জান্নাতের দরজার তালা না খুললে কোনো নবী জান্নাতে প্রবেশ করবে না। নবী ইদ্রিস পয়গম্বরকে জান্নাতে দেখেছেন, সুবহানাল্লাহ বলবেন না মিয়া? নবী ইউনুস নবীকে জান্নাতের সামনে দরজার সামনে দেখেছেন, আল্লাহু আকবার করবেন না মিয়া? রাসূল বলেন, সাহাবীরে রে, জান্নাতে যে হুরগুলো দেওয়া হবে, ভাই এই অকেয়া এই হাদিসগুলো বলার উদ্দেশ্য হচ্ছে মুবাশশিরা, নবী সুসংবাদদাতা, নবী জান্নাতের লোভনীয় সুসংবাদ দিচ্ছেন, যেন উম্মত নামাজ পড়ে, যেন উম্মত পর্দা করে, যেন উম্মত যেন আমার নবীকে ভালোবাসে, জান্নাত কামাই করে নিতে পারে। নবী এই জন্য জান্নাতের সুসংবাদগুলো দিচ্ছে। দেখে দেখে মেরাজের রাত্রে সব কিছু নবী দেখেছে। নবী বলেন, জান্নাতীদেরকে যে মেহমানদারি করাবে, একজনকে খাদেম খেদমত করার জন্য আল্লাহ তাআলা 70 জন হুর নিয়োজিত করবেন। হাবিবে কিবরিয়া কয়, জান্নাতে তোমাকে যে হুরগুলো দেওয়া হবে, এই হুরগুলো এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর, কয় কালো কালো অন্ধকার, পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। হুরের যদি একটা আঙ্গুলের কোনা যদি পৃথিবীর দিকে তারকার মতো ছেড়ে দেওয়া হতো, পুরো দুনিয়াটা যেন পূর্ণিমার রাতের চাঁদের চাইতে পুরো দুনিয়াটা আলোকিত হয়ে যাইত। নবী বললেন, দেখো জান্নাতে তোমাদের খেদমতকারী থাকবে হুর। কারা থাকবে? হুর। আজকে আমরা সুন্দর নারীর প্রেমে পড়ে অবৈধভাবে জিনা করি, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আয় হায়, পরকিয়া করি, আছে না নাই? পরকিয়া করি। অথচ রাসূল বলেন, দুনিয়ার এক সুন্দরী নারীকে দেখে তুমি জিনা করো, অথচ আল্লাহ বলেন, লা তাকরাবুজ জিনা, আরে জিনার কাছে যেও না, কারণ এটা পাহেশা কাজ, এটা গুনাহের কাজ। এই জিনা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, এপারে দুনিয়া ওপারে জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ? অথচ দেখেন, অথচ আপনার জন্য বাজেট করে রাখছে কয়টা হুর? 70টা হুর। সুবহানাল্লাহ বলবেন না? হাবিবে কিবরিয়া বলেন, জান্নাতের মধ্যে বান্দারা যদি কল্পনা করে আল্লাহ একটু ফল খেতে চাই, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, দুনিয়া থাকা অবস্থায় শীতকে উপেক্ষা করে আমার বান্দা উজু করছে, আমার বান্দা ফজরের নামাজ পড়ছে, কত কষ্ট করে ইবাদত বন্দিগি করছে, আমার না দেখি আমি ওই বান্দার আবদার বুঝি পূর্ণ না করব। জানা জান্নাতের ফলগুলো আমার বান্দারে সুন্দর কইরা ছুইলা আমার বান্দার মুখের সামনে দইরা রাখ। হাবিবে কিবরিয়া কই, দুনিয়ায় একটা আমের স্বাদের মধ্যে একটা আমের স্বাদেই থাকে, একটা কাঁঠালের স্বাদের মধ্যে একটা কাঁঠালের স্বাদেই থাকে। জান্নাতে যে ফলগুলো দিবেন, এগুলো বাকলা থাকবে না, সোলা থাকবে, এত পরিষ্কার স্বচ্ছ থাকবে। হাবিবে কিবরিয়া কয়,
কয় একটা ফলের মধ্যে 70 রকমের স্বাদ থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। ওই জান্নাত কার কার দরকার আছে একটু হাত তোলেন তো বাবা। সবার দরকার আছে তো ইনশাল্লাহ। নামাজ বাদে না, নামাজ ছাড়া না নামাজ সহ? নামাজ ছাড়া কি আপনি জান্নাত পাবেন? কথা বলেন। নামাজ ছাড়া কি আপনি জান্নাত পাবেন? নামাজও লাগবে, আল্লাহর দয়াও লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ আছে কিন্তু আল্লাহর দয়া নাই, আপনি জান্নাতে যেতে পারবেন না। এক ব্যক্তি 500 বছর ইবাদত করছে। কয় বছর হুজুর? কয় বছর? 500 ইবাদত কইরা আল্লাহর সামনে গেছে। কার সামনে? আল্লাহ বলে, বান্দা তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি জান্নাতে যাচ্ছি। কয় কেন? কয় আমার 500 বছরের ইবাদত আছে। অহংকার করতেছে। কি করতেছে? এরকম বান্দা আছে না নাই? নামাজ পড়ি, আয় রে আল্লাহ, বড় মোত্তা কি মনে হয় লাগে। হ্যাঁ, নামাজ কয় আমি গতকালকে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ছি। এই বেটা, কে বলছে তোমার তাহাজ্জুদের নামাজ তুমি রাত্রে পড়ছো দিনে প্রচার করতে? ইবাদত কি প্রচারের বিষয়? কথা বলে। ইবাদত কি প্রচারের বিষয়? তাহাজ্জুদ পড়ছেন কার জন্য? ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার কয় না? তাহাজ্জুদের নামাজটা স্পেশাল একটা নামাজ, যেই নামাজ হাবিবে কিবরিয়াকে মাকাম মাহমুদা দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? এই নামাজ পড়া দিনের বেলায় দোকানে যায় কয়, হুজুর কালকে রাত্রে 2টা বাজে ঘুমাতে উঠছি, জানেন কিল্লাই? মানে নিজে নিজে কইতে আছে, নিজে প্রশ্ন করে নিজে উত্তর দেয়। তো হুজুর কয় কিল্লাই? ও কয় তাহাজ্জুদ পড়ছি। কি পড়ছি? তাহাজ্জুদ পড়ছি। 100 বার ইস্তেগফার করছি, দুরূদ শরীফ পড়ছি, ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে গেছি, এখন 10টা বাজে ঘুমাইতেস জায়গা কেন? দোয়া কইরেন। এই তোমারে ইবাদত জাহের করার জন্য কে বলেছে? ইবাদত করবা কার জন্য? কথা বলেন। ইবাদত কার জন্য? উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলছেন কে? বলেন, বলছেন কে? তো বান্দা কয় বছর ইবাদত করছে? 500 বছর। বলেন কয় বছর? 500 বছর ইবাদত করে বান্দা কি কয়? আমি জান্নাতে যেতে চাই। বলেন কোথায় যেতে চায়? জান্নাত। এবার আল্লাহ কয়, দাঁড়াও, তুমি কি জান্নাতে তোমার ইবাদতের বিনিময়ে যেতে চাও নাকি আমার দয়ার বিনিময়ে যেতে চাও? বলছে আল্লাহ আমার তো 500 বছরের ইবাদত আছে, আমি তো এমনিতে যেতে পারি। আল্লাহ বলছে ঠিক আছে, জান্নাতে যাইবা তো, তাহলে এক কাজ করো, জান্নাতে যেহেতু যাইবাই তাহলে জাহান্নাম থেকে একটু ঘুরে এসো। মানে জাহান্নামের দরজার সামনে গিয়ে একটু ঘুরে টুরে এস। ফেরেশতারা এর একটু নিয়ে যাও, এর একটু কী করো, নিয়ে যাও। নিয়ে গেছে। জাহান্নামের উত্তপ্ত 3000 বছর তাপের অগ্নি শিখার হাওয়া বাতাস ওই বান্দার মুখের মধ্যে যখন আসছে তখন তার গলাটা পুরো শুকিয়ে গেছে। সুবহানাল্লাহ। জাহান্নামের মাত্র কি আসছে? শ্বাস। শ্বাসের ঠেলায় তার গলা কি হয়ে গেছে? শুকাই গেছে। অতিরিক্ত গরম, অতিরিক্ত গরম। এই যে এখন অতিরিক্ত গরম পড়তেছে না, অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, এটা জাহান্নাম থেকে আসে। বলেন কোথায় থেকে আসে? রাসূল বলেন অতিরিক্ত গরম এটা জাহান্নামের একটা নিঃশ্বাস, অতিরিক্ত ঠান্ডা এটাও জাহান্নামের একটা কি নিঃশ্বাস। প্রিয় ভাই আমার, এবার ওই বান্দার গলাটা কি হয়ে গেছে? শুকাই গেছে। জাহান্নামের একটা কি তাফে, জাহান্নামের একটা কি তাফে। এবার সে ফেরেশতাকে ডাক দেয়, ফেরেশতারা হ্যাঁ পানি দাও না, একটু পানি খাই, একটু পানি খাই গলাটা ভিজাই। ফেরেশতারা বলেন আল্লাহর বান্দা পানি দিব শর্ত একটা, 500 বছর ধরে তুমি যে ইবাদত করেছো সব ইবাদত বিক্রি করতে হবে আমাদের কাছে, বিক্রি করে তারপরে 1 গ্লাস পানি নাও। গলাটা ফেটে যাচ্ছে, বান্দা চিৎকার দেয়, পানি যদি এই মুহূর্তে না খাই আমার তো জীবনেই চলে যাবে। যাও আমার 500 বছরের ইবাদত তোমাদেরকে দিয়া দিলাম, তবু 1 গ্লাস পানি দাও। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে আমি না বলছি তুমি কি রহমতের বিনিময়ে জান্নাত চাও নাকি ইবাদতের বিনিময়ে জান্নাত চাও? তুমি তো অহংকার করেছো, এই জন্য বান্দারে জান্নাতে আমি এমন কিছু বান্দাদেরকে দিব যেই বান্দার কোনো আমল থাকবে না। আল্লাহ বলবেন বান্দা কেন বারবার আমার দিকে তাকায়? ফেরেশতারা কইবেন মনে হয় বান্দা কিছু বলতে চায়। আল্লাহ বলবেন বান্দারে কি বলতে চাও? বান্দা বলবেন আল্লাহ কিছু না, এমনিই আপনার দিকে তাকাই। আরো সে আজিমের দিকে বারবার তাকায়, বান্দা যেন কি বলতে চায়। আল্লাহ বলবেন ফেরেশতারা রে বান্দারে বলো বান্দা কি বলতে চায়। বান্দা কয় না আল্লাহ কিছু না। আল্লাহ কি মনের খবর জানে না?
সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কি মনের খবর জানে না? আল্লাহ কয় ফেরেশতারা রে তার আমলের ডায়েরিটা আবার খুলে দেখো কোনো আমল পাও কিনা। ফেরেশতারা আবার তার আমলের ডায়েরি খুলবে, কয়েকটা আমল আছে, কয়েকটি কয় মসজিদে বসে বসে উলামায়ে কেরামের বয়ান শুনেছে মনোযোগ সহকারে। বয়ান শোনার পরে মনের মধ্যে তৃপ্তি এনে নিয়ত করেছে, আল্লাহ গো আমার যদি একটা সন্তান হয় এমন একজন আলেম বানাবো, যে আলেমের বয়ান শুনেছি এরকম একজন আলেম বানাবো। বয়ান এত ভালো লেগেছে, শুধু এতটুকু আমল তার ডায়েরিতে লেখা আছে। আল্লাহ বলবেন যাও আমার বান্দারে জান্নাতি পোশাক পরায়া দাও। জান্নাতে যাওয়ার জন্য ভাই বেশি আমল দরকার নাই, অল্প আমলেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহু আকবার কয় না? রাসূল বলেন তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমল তুমি নাজাত পেয়ে যাবা। যদি আল্লাহর দয়া পাও, আল্লাহ যদি তোমার প্রতি দয়া দেখায়, এই দয়ার কারণে জান্নাত দিবেন কে? জান্নাত চাই কিনা? কথা বলেন, জান্নাত চাই কিনা? আল্লাহ বলেন হাবিব রে জান্নাতীদেরকে যখন জান্নাতে ঢুকাবো, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলবেন না? ওইখানে তারা মরবে না। ও এটা জাহান্নামের কথা বলছে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামে তাদেরকে ঢুকাবো, তাদের কোনো মরণও নাই, তাদের কোনো জীবনও নাই। আবার জান্নাতে যাদেরকে ঢুকাবো তাদের কোনো মরণ নাই। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদান আবাদা। আল্লাহু আকবার করবেন না? ওয়া মুবাশশিরা। রাসূল এইভাবেই জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল একদিন বয়ান করতেছেন, বলেন কি করতেছেন? বয়ান। তো বয়ান অবস্থায় হুজুর উপরে হাত দিছেন। উপরে কি কি দিছেন? হাত। হঠাৎ মনে করেন আমি কথা বলতেছি, এমন সময় দেখবেন আমার একটু অন্যরকম একটা ভাব তৈরি হয়। তো রাসূলের এরকম একটা ভাব তৈরি হয়েছে। রাসূল এমন ছিলেন যিনি নিচে তাকাইলে 7 জমিন দেখতে পাইতেন। রাসূল এমন ছিলেন যিনি উপরে তাকাইলে আরশে আজিম পর্যন্ত দেখতে পাইতেন। হুজুরের দেখা কিছুই ছিল না, হুজুর সব কিছু দেখতেন। এই পাওয়ার দিয়েছেন কে? বলেন কে দিয়েছেন? তো রাসূল এইভাবে হাত দিলেন। আবু বকর পাশে বসা, ওমরও পাশে বসা। ওমর বলেন হুজুরকে প্রশ্ন করব ভয় পাচ্ছি, কি হুজুর জানতে চাই আপনি হঠাৎ হাত এইভাবে। রাসূল বলেন জিবরাইল আমাকে জান্নাতি এক ছড়া আঙ্গুর, সুবহানাল্লাহ কয় না? জান্নাতি এক ছড়া আঙ্গুর আমার এইভাবে ধইরা লোভনীয়ভাবে দেখায়, সুবহানাল্লাহ কয় না? ও আবু বকর, ওই সময় যদি আমি ওই আঙ্গুর ফলের থকনাটা ধরতে পারতাম, আমার উম্মতের জন্য যদি দুনিয়ায় রাখতে পারতাম, সারা জীবন ধরে খেয়েও ওই ফল কোনোদিন শেষ করতে পারতো না। নবী হচ্ছেন ওয়া মুবাশশিরা, নবী জান্নাতের সুসংবাদ দিয়েছে। নবী হচ্ছেন ওয়া নাযীরা, নবী জাহান্নামের দুঃসংবাদ দিয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হাবিব রে আপনি বলে দেন, আপনি দুঃসংবাদ বলে দেন, জাহান্নামের দুঃসংবাদ। জাহান্নাম বড় কঠিন জায়গা রে হাবিব, বলে দেন সে যেন নিজে জাহান্নাম থেকে বাঁচে, নিজের আহলায়াতদেরকে বাঁচায়। শুধু তাই নয়, ওয়াকুদু হান্নাস ওয়াল হিজারা, জাহান্নামকে আল্লাহ তাআলা ইন্ধন করেছে মানুষ এবং পাথর দিয়া। নাউজুবিল্লাহ বলবেন না? পয়গম্বর মুসা একদিন তিনি পাথরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ দেখেন পাথর কান্দে। বলেন কে কান্দে? জোরে বলেন কে কান্দে? ভাই রে, আল্লাহ বলেছেন ফালিয়াদহাকু কলিলাম ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে দুনিয়া হাসার জায়গা না, দুনিয়া কাদার জায়গা। জাহান্নাম বড় কঠিন জায়গা রে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলেন হাবিব রে নিশ্চয়ই জাহান্নাম বেনামাজির জন্য অপেক্ষা করতেছে। আপনি দুঃসংবাদ দেন, ওয়া নাযীরা, আপনি দুঃসংবাদদাতা। রাসূল বলেন আল্লাহ বলেছেন তুমি বাঁচো, তোমার আহালদেরকে বাঁচাও, কারণ ওয়াকুদু হান্নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামকে ইন্ধন করেছে, তাপ দিয়েছে। মুসা আলাইহিস সালাম পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখেন পাথর কান্দে। পাথরকে বললেন পাথর তুমি কেন কাঁদো? কয় আপনি কি জানেন না জাহান্নামকে ইন্ধন করেছি মানুষ এবং পাথর দিয়ে, আমি জাহান্নামের আগুনের ভয়ে
পাথর কানতেছি, আল্লাহর কাছে একটু কর না গো, আমারে আল্লাহ মাফ করে নি। কিছুক্ষণ পরে আবার পয়গম্বর মুসা আসলেন, আয়েশা সুসংবাদ দিলেন তুর পাহাড় থেকে, বললেন আমি এইমাত্র কথা বলেছি আল্লাহর সঙ্গে। সুবহানাল্লাহ হয় না? আল্লাহকে বলেছিলাম আল্লাহ তোমার ভয়ে পাথর কাঁদে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, পাথর আর মানুষ দিয়ে জাহান্নামকে ইন্ধন করবেন, এ ভয়ে পাথর কাঁদে। আল্লাহ আপনি পাথরকে মাফ করছেন নি। মুসাকে বলেন মুসা রে, পাথরকে বেলে দাও, পাথরের কাদার বিনিময়ে পাথরের শাস্তি থেকে আমি মওকুফ করে দিলাম। একটা পাথর যদি কাদার বিনিময়ে যদি পাথর তার শাস্তি মওকুফ পায়, উম্মতে মুহাম্মদি কাঁদলে কি আল্লাহ মাফ করবে না? কথা বলেন, মাফ করবে না? আমরা অবশ্যই কার কাছে মাফ চাইব? কথা বলেন, কার কাছে? বলেন, কার কাছে মাফ চাইব? আল্লাহর কাছে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামকে আল্লাহ তাআলা 3000 বছর তাপ দিচ্ছে। কয় হাজার বছর? 3000। ওয়া নাযীরা, রাসূলের একটা বৈশিষ্ট্য হচ্ছে রাসূল জাহান্নামের দুঃসংবাদ দিবে, জাহান্নামের মেসেজ দিবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম আমার জন্য অপেক্ষায় আছে। রাসূল বলেন উম্মত, জাহান্নাম বড় কঠিন জায়গা। এই জাহান্নামকে আল্লাহ তাআলা 3000 বছর তাপ দিয়েছেন। 1000 বছর তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুন হয়েছে সাদা। বলেন কি? সাদা। আবার 1000 বছর তাপ দিছে, জাহান্নামের আগুন হয়েছে লাল। বলেন কি হয়েছে? লাল। আবার 1000 বছর তাপ দিছে, জাহান্নামের আগুন হয়ে গেছে কালো। এই জন্য হাদিসের মধ্যে আসছে জাহান্নামের আগুন কি? কালো। দুনিয়ার আগুন কি? লাল। এই দুনিয়ার আগুন কি? লাল। আর জাহান্নামের আগুন কালো। কেন কালো? আলেমরা নামাজের দাওয়াত দিয়েছে, রোজার দাওয়াত দিয়েছে, দান সৎকার দাওয়াত দিয়েছে, কখনো আলেমদের কথা না শুনে নিজের মন গড়া মতো চলছো। এখন পানি চাচ্ছ, আল্লাহ বলবেন তার জন্য 1 বালতি পুজ নিয়ে যাও। জাহান্নাম বড় কঠিন জায়গা রে বাবা। রাসূল বলেন গরম পুজ তার সামনে আনলে পুজগুলো তার মুখের মধ্যে প্রবেশ করাবে, ভিতরের নাড়ি বুড়ুগুলা পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। এই জন্য রাসূল বলেন জাহান্নাম বড় কঠিন জায়গা। এই জন্য আল্লাহ তাআলা আমাকে একটা বৈশিষ্ট্য দিয়েছে, ওয়া নাযীরা, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। হাবিব রে, আপনার একটা বৈশিষ্ট্য চাপা, মানুষের হক নষ্ট করেছেন, মাহশরে হকের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবে। এই জন্য রাসূল এই সমস্ত কথার মূল ভাব হচ্ছে এটাই, জাহান্নাম হচ্ছে কঠিন জায়গা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা। আরবি বর্ণমালা আরেকটির নাম হচ্ছে জিম। আরেকটি বর্ণমালার নাম কি? জিম। আমরা আর 20 মিনিট কথা বলবো। বলেন কয় মিনিট? কি ভাই বেজার হচ্ছেন? আলোচনা কি ভালো লাগে না খারাপ লাগে? বলেন ভালো লাগে না খারাপ লাগে? যদি আপনারা না চান মুনাজাত দিয়ে চলে যাই, আর যদি আপনারা চান আর 20 মিনিট আলোচনা করে তাবারক দিব ইনশাআল্লাহ। বলেন কি আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? আরবি বর্ণমালা একটা হচ্ছে জিম। বলেন একটার নাম কি? আমি যদি আরবি 29টা বর্ণমালার নাম ওয়াজ করি, 29টা বর্ণমালা দিয়া, তাহলে আমার মনে হয় আমারে আপনি 30 দিন আনতে হইব। কয়দিন? 30 দিন। বহু বক্তারে দেখছি শুধু গজল গায়া সময় কাটায়, আছে না নাই? এ ভাই, এই চেহারে বসলে কি তুমি গজল গাইতে বসছো নাকি ওয়াজ করতে বসছো? গজল গাইবে কারা? যারা শিল্পী। যারা শিল্পী তারা গজল গাইবে, আর যারা ওয়াইজিন তারা কোরআন এবং সুন্নাহর আলোচনা করবে। তোমাকে তো গজল গাওয়ার জন্য আনে না, তোমাকে আনছে কোরআন সুন্নাহর বয়ান দেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দান করে, বলেন আমিন। প্রিয় ভাই, আরবি একটা বর্ণমালা হচ্ছে জিম। একটা বর্ণমালার নাম কি বাবা? আমার কথাগুলো শুনেননি বাবা? শুনেননি তো জোরে বলেন না। একটা বর্ণমালার নাম কি? জিম। আবার বলেন জিম। এই জিমকে যদি আপনি প্রশ্ন করেন, জিম তোমার মাঝে কি রাসূলের কোনো বৈশিষ্ট্য আছে কি না? বৈশিষ্ট্য আছে কি না? বলবেন অবশ্যই আছে। বলবো কি? বলছে জামিল। নবীর একটা বৈশিষ্ট্য, নবী জামিল। নবী ছিলেন সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে আল্লাহ তাআলা 2 জন পয়গম্বরকে সবচেয়ে সুন্দর বানাইছেন।
সব নবীরা সুন্দর, তবে সবচেয়ে সুন্দর দুইজন নবী। কয়জন নবী? এই নবীরা কিন্তু সুন্দর, সব নবীরা সুন্দর, কোনো নবী কালো না, শ্যামলাও না, সব নবীরা সুন্দর। তবে সুন্দরের চাইতেও কিন্তু সুন্দর আছে। দুইজন নবী সবচেয়ে বেশি সুন্দর। একজন হচ্ছেন নবী ইউসুফ, নাম শুনছেন? ইউসুফ নবীর নাম শুনছেন? ইউসুফ নবী অনেক সুন্দর ছিল। এই সুন্দরের কারণে ইউসুফ নবীর ভাইরা হিংসা করত। ইউসুফ নবীর আপন ভাই ছিল, নাম ছিল বনি ইয়ামিন। বলেন নাম কি ছিল? একটু ভাই এই যে পোলাপান এই যে ক্যাশব্যাস করে একটু একজনে যায় একটু ঠিক করে দেন তো ভাই, আওয়াজগুলো আসতেছে। একটু একজন যুবক ভাই যান, আর কেউ যায় না, একটু দাঁড়ান, আপনি যা বসেন, আপনি বসেন। তো ইউসুফ পয়গম্বর সুন্দর ছিলেন। এই সুন্দরের কারণে তাকে বাবা থেকে বলি দিতে হয়েছে। বাবা ইয়াকুব ইউসুফকে খুব আদর করত। তো বনি ইয়াহুদা ইউসুফের এক ভাই ছিল, তিনি ভাইদের সঙ্গে মিটিং করে বলল যে ইউসুফকে সবচেয়ে বেশি আদর করে, ইউসুফকে সরাতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। তো কিভাবে সরা যায়? কয় খেলার কথা বলে ইউসুফকে নিয়ে যাব। বাবার কাছে আসলেন, বাবা ইউসুফকে তো ছাড়েন না, এবার আজকে একটু ছাড়েন, আমরা ইউসুফকে নিয়ে যাব, একটু খেলাধুলা করুক, খোলা ময়দানে যাক। সূরা ইউসুফের তাফসিরের মধ্যে আসছে, তাফসিরে জালালাইন থেকে বলতেছে এ খেলাধুলা করুক না, সারাদিন ঘরের মধ্যে রাখেন, আদর করেন। ইউসুফকে আদর করত ইউসুফের বাবা ইয়াকুব এবং তার ফুফি। তো বনি ইয়াহুদার সহ্য হইত না। বনি ইয়াহুদা ছিল সৎ ভাই, ওরা সৎ ভাই ছিল 9 ভাই, আর ইউসুফ আপন ভাই ছিল 2 জন, মোট 11 ভাই। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য একদিন ইউসুফ তার বাবাকে এসে বললেন, আব্বা আমি 11টা তারকা দেখেছি। কয়টা তারকা? 11টা তারকা দেখেছি। তো এই ষড়যন্ত্র করে ইউসুফকে সরাই দিস। বাবা বনি ইয়াহুদাকে বললেন, ইয়াহুদা তুমি আমার ইউসুফকে একটু দেখা রাখো, তোমার হাতে দায়িত্ব দিলাম। বনি ইয়াহুদা থেকে কিন্তু ইহুদি বংশ আসছে, বনি ইয়াহুদা থেকে ইহুদি বংশ আসছে। এই ইহুদি বংশরা একটু টাচ ছিঁড়া, এরা তেরা টাইপের। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট ধর্ম ইহুদি ধর্ম। কেননা এই ইহুদিরা তাদের নবীদেরকে হত্যা করছে। এত বড় খারাপ, পৃথিবীতে কোনো ধর্মের লোকেরা তার নবীকে হত্যা করে না, ইহুদি ধর্মের লোকেরা করছে। এই বনি ইয়াহুদা নিয়ে আসছে। কেনানের কিছু দূরে একটা কূপ ছিল, ইউসুফকে কূপের কাছে আনলেন। আইনা এক ভাই বললেন, ইউসুফকে এখন কি করা যায়? বলে ইউসুফকে এখন এক কাজ করো, মেরে ফেলো, মেরে কূপের মধ্যে ফালাই দাও। কয় না, মারলে তো সমস্যা, মারা দরকার নাই, তাহলে আরেকটা বুদ্ধি তৈরি করো। একটা আইসা কয় এ কূপটা কত, গভীরতা কত? কয় 60 হাত। কয় তাহলে 60 হাত দড়ি বানাও। তাফসির এটাই সহি হাদিস। ইউসুফের জন্য 60 হাত দড়ি বানাইস। কয় হাত? 60 হাত। আচ্ছা বলেন তো, আমার বিরুদ্ধে যদি পুরো পৃথিবী চলে যায় আর আমার পক্ষে যদি আল্লাহ থাকে, কেউ আমাকে মারতে পারবে? কথা বলেন। আল্লাহ যখন তার হাবিবের 2 পাশে 2 জন সাহাবী থাকতো দেহরক্ষী হিসাবে। কি হিসাবে? দেহরক্ষী। যেমন এই যে প্রেসিডেন্টের দেহরক্ষী থাকে কি না, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দেয়, হাবিব আপনি আপনার দেহরক্ষী সরিয়ে দেন, আপনার পাহারাদার আমি আল্লাহ যথেষ্ট। ইউসুফকে কূপের মধ্যে পালাবে, রক্ষা করবেন কে? আল্লাহ। তো দড়ি বানাইছে কয় হাত? 60 হাত। কত নিষ্ঠুর! সুন্দরের কারণে ইউসুফকে দেখতে পারে না। এই সৌন্দর্য আর লাবণ্যতার কারণে ইউসুফের বাবা তাকে আদর করত। এই কারণে ক্ষোভে ইউসুফের বাইরা তারে বাবা থেকে আলাদা করে দেয়। কোনো দোষ ছিল না ইউসুফের। ইউসুফ আসার সময় বলল, ভাই আমার চেহারা দেখতে যদি তোমাদের খারাপ লাগে, আমার বাবা যে তোমাদের চাইতে আমারে বেশি আদর করে, যদি তোমাদের খারাপ লাগে, তাহলে ভাই আমারে কূপে ফালাইও না। তোমাদের কাছে একটা আবদার, আমারে ছেড়ে দাও, চোখে যতটুক দেখি চলে যাব, কখনো আর বাবার সামনে যাব না। সুবহানাল্লাহ কয় না? তারপরও ভাইরা শুনে না। ভাইরা বলে তোর এটা ফালাইয়ে দিব। কূপের মধ্যে 60 হাত দড়ি বাঁধাইলেন। দড়ি বাইদা এক ভাই বললেন যে দড়ি কাইটা দাও, দড়ি কেটে দাও। 30 হাত গেলে 30 হাত গেলে দড়ি কাটে দেয়। ইউসুফ বলতেছেন, কোথায় রইলেন প্রাণের আব্বা বিপদে,
আপনার ইউসুফ কান্দে বাবা কুফিতে। আল্লাহু আকবার কয় না? কোথায় রইলেন প্রাণের আম্মা বিপদে, আপনার ইউসুফ পড়ে মাগো কুফিতে। আল্লাহ বলে জিবরাইল রে, জিবরাইল কয়, জিবরাইল বলে আমি সিদরাতুল মুনতাহায় জানি। আমার ইউসুফকে এত সুন্দর করে বানাইছিলাম, আমার ইউসুফের সৌন্দর্যের কারণে হিংসা করে বাইরে আলাদা করে দিছে। আজ কূপের মধ্যে ছাড়ে দিবে, 30 হাত দড়ি গেলে কেটে দিবে রে। আমার ইউসুফের জন্য জান্নাতি পাথর নরম বানায়া কূপের নিচে ছেড়ে দাও, আমার ইউসুফকে জান্নাতি খাবার দিব। ইউসুফ 3 দিন 3 রাত এই কূপের মধ্যে ছিলেন। মিশর চলে গেলেন। ওই মিশর চলে যাওয়ার পরে জুলাইখা ইউসুফের প্রেমে পড়ে যায়। একদিন জুলাইখাকে প্রশ্ন করে তার বান্ধবীরা, তোমার ইউসুফ দেখতে কেমন? কয়, আমার ইউসুফকে যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা লেবু আর ছুরি নিয়ে আসবা। আমার ইউসুফ অনেক সুন্দর, আমি ইউসুফের এই সুন্দর প্রেমে পড়ে গেলাম। ইউসুফকে তোমরা যদি দেখতে চাও তাহলে লেবু আর তোমরা একটা ছুরি নিয়ে আসবা। ইউসুফকে দেখাবে। ইউসুফকে বোরকা গাদ দিয়া তাকে আনা হলো রুমের মধ্যে। এমন সময় ইউসুফের বোরকার মুখটা আলাদা করলেন। আলাদা করার পরে বান্ধবীদেরকে বললেন, বান্ধবীরা দেখতে থাকো। ইউসুফের চেহারার দিকে তাকায় আর বান্ধবীরা লেবু কাটতেছে। এইভাবে চেহারার দিকে তাকায় আর লেবু কাটে। লেবু কাটতে গিয়া তাদের হাতের আঙ্গুলগুলো বিচ্ছিন্ন করে ফেলে। এই ওকে এটা বলার মূল কারণ কি এখনই আপনাদেরকে বলবো। আরবি বর্ণমালা হচ্ছে জিম। জিম দ্বারা আমার নবীর একটা বৈশিষ্ট্য জামিল। আম্মা জান আয়েশা কয়, জুলাইখার ওই বান্ধবীরা যদি আঙ্গুল কাটতে, ওই লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, ওই বান্ধবীরা যদি আমার হাবিবে মুস্তাফার নূর মোবারক চেহারা দেখতো, ওয়াল্লাহি আল্লাহর কসম হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করতো না। আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, তাদের কলিজা কেটে ফেললে তারপরও তাদের চোখ ফিরাইতো না। নবী বললেন, আমার ভাই ইউসুফও সুন্দর, আমিও সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? নবীরা হচ্ছেন ভাই ভাই, সুবহানাল্লাহ কয় না? নবী বললেন, ইউসুফ হচ্ছে সাদা সুন্দর আর আমি হচ্ছি লাল সুন্দর। নবী কেমন সুন্দর শুনেন। হযরতে আনাস ইবনে মালিক বলেন, নবী কেমন সুন্দর ছিল জানুনি। একদিন পূর্ণিমার রাতের চাঁদের দিকে আমি তাকাই, আবার নবীর দিকে তাকাই। নবী বলেন, আনাস রে, একবার কেন চাঁদের দিকে তাকাও, আবার কেন তুমি পূর্ণিমার রাতের চাঁদের দিকে, আবার কেন আমার চেহারার দিকে? হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকাই কেন জানেননি? আমি নির্ণয় করতে চাই আপনার চেহারা সুন্দর না আকাশের চাঁদ সুন্দর। আনাস রে, বলো কি কি পাইলা তুমি? আনাস বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, চাঁদের মধ্যে দাগ থাকতে পারে। আংতা শামসুন আংতা নূরুন ফাওকা নূর। আমার নবী এত বেশি সুন্দর ছিলেন। কত সুন্দর ছিলেন ভাই। সহিহ আল বুখারীর মধ্যে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গামছা বেদ করে, গামছা বেঁধে পেটের মধ্যে 3 দিন 3 রাত খাবার নাই, কিচ্ছু নাই, শুধু একটা খেজুর খেয়ে হযরত আলীর দিন কাটতেছে। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা বলো আমার নবী কোথায়? নবীকে একটা নজর দেখতে চাই। নবীর জিম মানে জামিল, নবী সুন্দর। আল্লাহু আকবার কয় না? নবীর মায়াবী চেহারা একবার দেখতে চাই। হযরত আলী কয়, সাহাবীরা যখন এই ক্ষুধা লাগতো, নবীর নূর মোবারক চেহারা দেখে সাহাবীদের ক্ষুধার পেটটা ভরে ফেলতো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। নবীর চেহারা ছিল নূর। বলেন কি ছিল? বলেন না ভাই। নবীর চেহারা কি? নূর। নবী এই জগতে নূর হিসাবে এসেছেন। তবে নূর 2 প্রকার। নূর কয় প্রকার? 2 প্রকার। বলেন নূর কয় প্রকার? আবার বলেন নূর কয় প্রকার? একটা হচ্ছে জাতি নূর, একটা কি? জাতি নূর। আর একটা হচ্ছে খলকি নূর। একটা নূর কি? জাতি, আর একটা নূর কি? খলকি। রাসূল যেই নূর, সেই নূরের নাম কি? খলকি নূর। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহর সৃষ্টি নূর। হযরতে আবু বকর বলেন, আল্লাহর হাবিব যখন হিজরতের রাত্রে আমার ঘরে আসলেন, দরজার মধ্যে নক করলেন, আমি সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বললাম। আবু বকরকে হুজুর বললেন, আবু বকর 6 মাস আগে তোমার একটা মেসেজ দিলাম, আল্লাহ যখনই আমাকে বলবে তখন মক্কা ছেড়ে চলে যাব। আবু বকর রে, গভীর রাতে এসে তোমার ঘরের মধ্যে ছোট্ট নক করলাম, সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বললা, ঘুমাও না নাকি? আবু বকর কয়, হুজুর যেদিন থেকে আপনি বলছেন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, সেদিন থেকে আমি আবু বকর আমার পিঠটা বিছানায় লাগাই না। আমি শুধু লাগাই না, আমার মেয়ে আসমাও লাগায় না। আমি যেই 2টা ওট আদা এবং কাসওয়া, যেই 2টা ওট আপনার বাহনকারী বানাইছিলাম, এই বাহন ওটগুলো ঘুমায় না কখন হাবিবি কিবরিয়া আসবে। কারণ আপনি বলেছেন দিনের বেলায় হিজরত করবেন না, আপনি রাতের বেলায় আসবেন। তবে কোন রাতে আসবেন আপনি নির্দিষ্ট করে বলেন না। আবু বকর রে, আজকেই সেই রাত আলীকে ঘরে শোয়াইয়া যত সব দায়িত্ব আছে, আমানতের সব দায়িত্ব আলীকে দিয়া তোমার ঘরে আসছি, বের হয়ে যাও। আবু বকর কয়, হিজরতের রাত ছিল অন্ধকার, হুজুরের পবিত্র চেহারা মোবারক থেকে নূরের আলো বের হয়ে আমাদের হিজরতের রাতের এই সেই পথটা যেন আলোকময় হয়ে গেছে। হুজুর নূর, সুবহানাল্লাহ বলবেন না? এই নবী নূর কে কে মানেন? একটু হাত তোলেন তো, হাত তোলেন, এই হাত তোলেন, নারায়ে তাকবীর। নবী নূর তবে খলকে নূর। এই নবী নূর তবে কি? খলকে নূর। নবী সৃষ্টি, আল্লাহ তাআলা তার জিসিমের মধ্যে নূর দিয়েছেন। তবে জাতি নূর যদি বলেন তাহলে আপনি কি হয়ে যাবেন? আপনার ঈমান চলে যাবে। জাতি নূর বলতে পারবেন না। আজকে অনেকে বলে নবী নাকি জাতি নূরের জ্যোতি। আস্তাগফিরুল্লাহ বলবেন না? আল্লাহর সঙ্গে কি কারো কোনো মেসাল হয়? এই বলেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। নবীরে কি আল্লাহরে কেউ জন্ম দিছে? কথা বলেন, আল্লাহরে কেউ জন্ম দিছে? তাই নবীর মতো সুন্দর আর কেউ হতে পারে না। দেখেন মক্কার কাফেররা কত দুষ্ট। মক্কার কাফেররা বোর্ডের মধ্যে লিখে রাখছে মুহাম্মদ মাজনুন, মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ করবেন না? নবীরে কি বলে? পাগল বলে। প্রারম্ভিক সময়ে নবী যখন গোপনে গোপনে ইসলাম প্রচার করতেন, এখনও অফেন না, নবী অফেন ইসলাম প্রচার করছে কখন জানেন? যখন ওমর ইবনে খাত্তাব ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ বলবেন না? দারুন নাদওয়ায় আবু জাহেল একটা মিটিং করছে যে মুহাম্মদের শির আনতে পারবা, তারে সবচেয়ে দামি কি দিব? দামি উট দিব উপহার। তখন ওমর ইবনে খাত্তাব দাঁড়িয়ে গেছেন, আমি পারবো। তো ওমর পারবো বইলা তরবারি নিয়ে রওনা হয়েছে আল্লাহর হাবিবের শির কাটার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? যেই রাত্রে শির কাটার জন্য ওমর রওনা হয়েছে, ওই রাত্রে আল্লাহ তাআলার কাছে আল্লাহর হাবিব দোয়া করছে, আল্লাহ 2 ওমরের মাঝে এক ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। ওমর, এক ওমর বলতো আবু জাহেলকে, আর এক ওমর বলতো খাত্তাবের ছেলে ওমরকে। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়াকে কবুল করছেন, যে ওমর ইবনে খাত্তাবকে আল্লাহ কবুল করছেন। সুবহানাল্লাহ। হেদায়েতের নূর পেয়ে গেছেন। হেদায়েতের নূর যখন পেয়েছেন, দেখেন আবু বকর চিন্তায় পড়ে গেছে। যখন খবর আসলো যে ওমর আসতেছে, কে আসতেছে? ওমর আসতেছে। তখন আবু বকর তো মুসলমান, আবু বকর প্রথম মুসলমান হলেন। পুরুষদের মাঝে সর্বপ্রথম মুসলমান আবু বকর, আর মহিলাদের মাঝে সর্বপ্রথম মুসলমান হচ্ছে কে? খাদিজা। সুবহানাল্লাহ বলবেন না? তো আবু বকর একটু নরম দিলের মানুষ, তো কাজ্জা ঝগড়া পছন্দ করতো না। হযরত আবু বকর একটু ভয় পেয়ে গেছেন, কারণ ওমরের তরবারি থেকে মক্কার কেউ বেঁচে থাকতো না। তখন আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আইসা কয়, হুজুর আপনি চিন্তা কইরেন না, আপনার গায়ের চাদর ওমরের জন্য বিছাইয়া দেন। হুজুরের একটা গায়ের চাদর ছিল, জিবরাইল আইসা কয় আপনি গায়ের চাদরটা বিছাইয়া দেন, আর গায়ের চাদরটার মধ্যে হযরত ওমর বসবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব তার গায়ের চাদরটা বিছাই দিলেন। গায়ের চাদরটা বিছানোর পরে হযরত ওমর আসলেন। ওমর এসে বললেন, হুজুর গো, আমি আমার ভগ্নিপতিকে দেখতে যায় দেখলাম আমার ভগ্নিপতি, আমার ভগ্নি, আমার বোন, আমার ভগ্নিপতি সূরা তোহা পাঠ করতেছেন। সূরা তোহা আমাকে শুনাইছেন, কোরআন আমাকে হেদায়েতের পথ দেখাই দিছেন। আপনি আর দেরি কইরেন না হুজুর, আমি আপনার শির নিতে আসি না, আমার জীবন পরিবর্তন করতে আসছি, আপনি কালেমা পড়ায় দেন।
বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব বলেন, ওমর রে, তোমার জন্য আমার গায়ের চাদরটা বিছাই দিলাম। হুজুর এই গায়ের চাদরটা দুইজনের জন্য বিছাইছে, একজন হচ্ছে ওমরের জন্য বিছাইছে, আর একজন বিছাইছে হযরতে হালিমাতুস সাদিয়ার জন্য। রাসূল বলেন, একদিন মসজিদে নববীতে কথা বলতেছি, হঠাৎ একজন বুড়িমা আগমন করলেন। সাহাবীরা বললেন, হুজুর কেন বুড়িমার জন্য দাঁড়িয়ে গেলেন? শুধু দাঁড়ালেন না, হুজুরের চাদরটা বিছাই দিলেন। আমরা অবাক হয়ে গেলাম, কিরে একটা বুড়ি আসলো আর বুড়ির জন্য নবী দাঁড়ায় গেছে, আবার এই বুড়ির জন্য চাদর বিছাই দিছে, আর বুড়ির সঙ্গে হুজুর যেন কি কথা বলছে। আর যাওয়ার পরে রাসূলকে বললেন, হুজুর এই বুড়িটা কে ছিল? আল্লাহর হাবিব বলেন, একে তোমরা বুড়ি বলবা না, ওই সে কেউ আমারে দিতে চায় না। আমার মা, আমার দাদা আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছে, কেউ যেন নিয়ে যাও আমার এই নাতিটাকে দুধ খাওয়ানোর জন্য। এই হালিমাতুস সাদিয়া আমারে দুধ খাওয়ানোর জন্য নিয়ে গেছে, তোমরা তারে বুড়ি বইলো না, আমি তার বুকের দুধ পান করছি, এই জন্য তার সম্মান অর্থে আমি আর বসে থাকতে পারি না, আমি নবী দাঁড়িয়ে গেছি। নবী শুধু দাঁড়ান না, নবী তার বুড়ি মা হালিমাতুস সাদিয়া দুধমা হালিমার জন্য নিজের চাদর বিছায় দিছেন, হযরত ওমরের জন্য চাদর বিছায় দিছেন। ওমর বলতেছেন, হুজুর আপনার চাদরটা আপনার শরীরে মানায়, আমি ওমর আমার পা দিয়ে আপনার চাদরের উপর বসতে পারি না। হুজুর গো বেয়াদবি মাফ করবেন, আমি আপনার চাদরে বসতে পারবো না। হুজুর বললেন, ওমর আমার এখন অনেক বেশি সাহস হচ্ছে। হযরত ওমর কয়, হুজুর আজ থেকে আপনি প্রকাশ্যে ইসলাম গ্রহণ করা, আর কোনো গোপন হবে না, এখন ওপেন হবে। সুবহানাল্লাহ বলবেন না? তো হুজুর যখন গোপনে গোপনে ইসলাম প্রচার করতেছেন, তখন মক্কার কাফেররা কাবার হাতিমে লিখছে কি? মাজনুন। কি লিখছে মনে আছে বাবা? অনেক হাদিস আপনাদেরকে আজকে শুনাইছি। আপনারা খুশি তো ইনশাল্লাহ? সবাই খুশি তো ইনশাল্লাহ? প্রিয় ভাই শুনেন, মাজনুন লিখে দিছে পাগল। কি লিখছে? পাগল। তো সিরিয়া থেকে একদল লোক হজ করার জন্য আসছে। কি করার জন্য? হজ করার জন্য। পারস্য বা সিরিয়া থেকে আসছে। তো তারা যখন কাবার হাতিমের মধ্যে দেখছে, কাবার হাতিমে কোনো একটা নিউজ থাকলে অবাক হয়ে যেত আর দেখার জন্য বেশি উদ্গ্রীব হতো। তখন তারা চিন্তা করলো যে মুহাম্মদকে এটা দেখতে হবে। কাবার হাতিমের মধ্যে লেখা মুহাম্মদকে এটা দেখতে হবে। আল্লাহ কয়, ওয়ারাফা'না লাকা যিকরাক ইযা যুকিরতা যুকিরতু মাই। সুবহানাল্লাহ কয় না? হাবিব আপনার স্মরণ আমার স্মরণের সাথে আপনার স্মরণটা মক্কার কাফেররাই করে দিবে। আর চিন্তা করেন কি লাগা? আপনি চিন্তা করেন না। তো লাগাই দিল কোথায়? কাবার হাতিমের মধ্যে। কি দেখতে যাবে? পাগল। বলেন কি দেখতে যাবে? পাগল। এবার তখন তারা কি করলো? রওনা হলো দেখার জন্য। লোকদেরকে বলল যে অ্যাড্রেস বলে দেন, পাগলের ঘর কোথায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বসে আছেন দরজার সামনে। তখন পারস্যের লোকেরা বলল যে আপনি কি মুহাম্মদ? সুবহানাল্লাহ বলবেন না? কয় না না না, আমি মুহাম্মদ না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল সাহাবী। সুবহানাল্লাহ। কয় কি নাম? কয় আবু বকর। কয় মুহাম্মদ কই? তারা দেখতে আসছি, পাগলটা দেখতে আসছি, একটু পাগল কই? পাগলটা দেখতে আসি, দেখান। বলো তারা দেখবেন? কয় হ। কয় তাহলে তার অনুমতি নেই। অনুমতি নিতে গেলেন, হুজুর আপনাকে দেখতে চায়। কারা? কয় পারস্য থেকে একদল লোক আসছে, আপনি পাগল, কাফেররা লেখা দিছে, হ্যাঁ তারা দেখতে চায়, আপনি যদি অনুমতি দেন। আল্লাহর হাবিব বলে, আবু বকর সর্বোচ্চ সম্মান দিয়ে পারস্যের লোকদেরকে আমার হুজরার মধ্যে ঢুকায়া দাও। আল্লাহর হাবিবের পবিত্র নূর মোবারক চেহারা দেইখা পারস্যের লোকেরা কয়, আবু বকর রে আসলে কি ইনি মোহাম্মদ নাকি? কয় হয় ইনি মোহাম্মদ। আবারও বলে, বলো না ইনি কি মোহাম্মদ নাকি? কয় ইনি মোহাম্মদ। আবারও বলে, বলো না সত্যি করে বলো ইনি কি মোহাম্মদ? বলছে হ্যাঁ ইনি মোহাম্মদ। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, নবীরা কোনো দিন কালো হয় না, পাগল কোনো দিন এত সুন্দর চেহারার অধিকারী হয় না। না 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 না, ইনি পাগল না, ইনি হচ্ছেন আল্লাহর পাগল। মুহাম্মদ
কি জাদু তোমার চেহারার মধ্যে, কেমন নূর। একা ঘরে বসে আছো, ঘরটা যেন আলোকময় হয়ে আছে। কালেমা পড়ে দেরি করিও না, কালেমা পড়ায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী সালাম।